আরজিকর কাণ্ডের উপযুক্ত বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে মৃত চিকিৎসকের পরিবার। বহু মানুষ শামিল হতে পারে অভিযানে, আর এটা আজ করে অভিযান বানচাল করতে কম চেষ্টা হয়নি। অভিযান রুখতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা, যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়েছে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্ট নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। এবার নবান্নমুখী অভিযান আটকাতে সক্রিয় হয়েছে হাওড়া সিটি পুলিশ। হাওড়ার একাধিক স্থানে তৈরি করা হয়েছে ব্যারিকেড। শিবপুরের কাজীপাড়া মোড়, শালিমার ৩ নম্বর গেট, ফরশো রোড, মল্লিক ফটক সহ একাধিক স্থানে ব্যারিকেড তৈরির কাজ শেষ। কোথাও কোথাও প্রতিবাদীদের রুখতে তৈরি হয়েছে লোহার শক্তপোক্ত ব্যারিকেড। নবান্ন অভিযান নিয়ে কড়া পুলিশও। আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযান নিয়ে কোনো যোগাযোগ করা হয়নি বলে দাবি। প্রথমত, আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছে যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসা কার্যক্রমের আশ্রয় নেয় এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। শান্তিপূর্ণ অভিযানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আইন শৃঙ্খলা ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে। যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়, সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি, যদি আইন অগ্রাহ্য করে আদালতের নির্দেশ না মেনে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয় তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে 3টি জায়গায় জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে 1200 জনের বেশি জমায়েত শামিল হতে পারবে না বলে জানানো হয়েছে। এই সত্ত্বেও স্বতঃস্ফূর্ত অভিযান কি থামাতে পারবে প্রশাসন? এমনই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।